আম্মা আব্বারে বইল আজ একটু মাংস আনতে, মেলা দিন হইল মাংস খাই না, আনতে বলবা তো আম্মা? রুগ্ন মেয়ের ভাঙা কণ্ঠের আবদারে মরিয়ম বিবির ব্যস্ত কর্মরত হাতটা থেমে গেল। চোখ ঝাপসা হলো নোনা জলে। রংচোটা খয়েরি রঙের নরম শাড়ির আঁচলখানা দিয়ে সে চোখ মুছল আলগোছে। হাত থেকে পড়ে যাওয়া ঝাড়ুটা তুলে নিলেন আবার নতুন উদ্যমে। ঘর ঝাড় দিতে দিতে কৃত্রিম ব্যস্ততা দেখিয়ে বললেন, তোর আব্বা আসতে আসতে রাত হয় ময়না, তখন তো আর বাজার খোলা পায় না, না হয় কবে আনতো। রাসেলের আব্বাও তো রাইতে আহে আম্মা, ওর আব্বা তো মাংস পায়, তাহলে আমাগো আব্বা পায় না কেন? মেয়ের প্রশ্নে নির্বাক থাকে মা। এবার আর সাজাতে পারে না মন গড়া উত্তর। কেবল বুক চিরে হাহাকার করে ওঠে দারিদ্রতা। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে ময়নার মাংস খাওয়ার শখ যে পূর্ণতা পাবে না, সে কথা অসহায় মা গোপনে রাখে। অসুস্থ সন্তানের আবদার পূরণ করতে না পেরে হাওমাও করে কাঁদে মায়ের অন্তর। ব্যথা দমিয়ে রাখতে না পেরে কৃত্রিম ক্রোধ দেখায় মা। শুয়ে থাকা অসুস্থ মেয়েটার গালে লাগিয়ে দেয় দু চারটে চড়। মুখ ঝামটি মেরে বলে, খালি খামো খামো কেন থাকবো তোর? খালি এটা খাবি ওটা খাবি, সংসারের অবস্থা দেখস না? ভাতই পাই না, খাইতে তোর মাংস লাগবো? তোর বাপ সারাটা দিন রিক্সা নিয়ে গাধার মতো খাটে, তাও তো গো খিদা মিটে না রে মুখ পুড়ি, এত ক্ষুধা তোর? 7 বছরের ময়না ফ্যালফেল করে তাকিয়ে থাকে। ডাগর ডাগর আঁখি যুগল যেন ধারণ করে বর্ষার থই থই করা নদীতে। কি যেন হয় মেয়েটার। কাঁদে না সে, কেবল নিষ্প্রাণ কণ্ঠে বলে, রাগ কইরো না আম্মা, আর কমু না। ডাক্তার তো কইছে আমি আর বেশি দিন বাঁচুম না, তাই একটু ভালো মন্দ খাইতে চাই। এত সাধের জনম আম্মা, ভালো খানা না খাইয়া মরে যেতে মন চায় না। কিন্তু আজ কসম কাটলাম আর কোনোদিনও মাংসের কথা কমু না। কেবল আল্লাহর কাছে একটাই দোয়া রাখো আম্মা, আমি যদি আবার জন্ম নিই তাহলে যেন অনেক বড় লোকের ঘরে জন্ম নিই, যারা খাইতে চাইলে আমারে মারব না। ময়নার কথা থামতেই মায়ের বুক নীরবে নিভৃতে কে যেন ছুরি দিয়ে ক্ষত করে দিয়ে যায়। মরিয়ম বিবি নিষ্পলক চোখে তাকিয়ে থাকে তার অবুঝ ময়নার পানে, যে ময়নার চোখে প্রগাঢ় অভিমান। বাবা মা কেন গরিব, সেই অভিযোগ যেন ময়নার কণ্ঠে। খাটের ওপর থেকে কেঁদে ওঠে মরিয়মের 6 মাসের নবজাতক মেয়ে আশা। হয়তো বাবা মায়ের দারিদ্রতা নিয়ে তারও অভিযোগ, হয়তো সেও এই ঘরে এসেছে বলে হাহুতাশ করছে এভাবে। কথা বলতে পারলে হয়তো ময়নার মতন সেও বলতো, এই মায়ের গর্ভে যেন পরের জন্মে আর তার জন্ম না হয়। তাচ্ছিল্যের হাসি মরিয়ম বিবির বুক চিরে বেরিয়ে এলো। গরিব বলে তার মা শব্দটার ভার এত অবহেলায় ভাসছে। আজ ময়নাদের ঘরে মাংস রান্না হয়েছে, চারিদিকে মম করছে সেই ঘ্রাণ। ময়নার গায়ে আজ চকচকে নতুন জামা, ঠোঁটে লেপ্টে আছে বহু কাঙ্ক্ষিত প্রাপ্তির হাসি। অসুস্থ ময়নার এই অগাধ আনন্দ দেখে মরিয়ম বিবিরও ঠোঁটে হাসি, তবে বুকের অন্তরালে গড়িয়ে পড়ছে রক্তের স্রোত। হাসান আলীও প্রাত্যহিক দিনের তুলনায় আজ দ্রুত বাড়ি ফিরেছেন। বলা যায় মরিয়ম বিবির তাড়নায় দ্রুত বাড়ি ফেরা। স্বামীকে ফিরতে দেখেই তাড়া দিল মরিয়ম বিবি। হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিল, দ্রুতই পরিষ্কার হতে সাহায্য করল। তারপর মেয়ে ময়না ও স্বামীকে খেতে বসালো। বহুদিনের স্বাদ মিটিয়ে মেয়ে আর স্বামীর পাতে বড় মাছের টুকরো দিল, মাংস দিল বাটি ভরে। হাসান আলী তাজ্জব এই খাবার দেখে অস্ফুট স্বরে শুধালেন, বিবি ঘরে রেশন আনা টেকাই আমার কাছে নাই, তুই এত কিছু আনলি কেমনে? চুপ কইরা কয়টা ভালো মন্দ খান দেখি, এত বুঝতে হইব না আপনার, খান। হাসান আলী আর কথা বাড়ালেন না, বাড়াতে চাইলেন না বোধ করি। বহুদিন যাবৎ ভালো খাবার যে তারও পেটে পড়েনি। মনটা কেবল তীর্থের কাকের মতো ভেতরে ভেতরে হাহুতাশ করত দুমুঠো ভালো খাবারের জন্য। ময়নাও আনন্দে খেতে খেতে তৃপ্তির ঠেকুর তুলল। মাথা নেড়ে নেড়ে বলল, আম্মা পরের জন্ম আমি তোমার ঘরে আইতে চাই, তোমার মতন কেউ হয় না আম্মা, কেউ না। মরিয়ম বিবির
দু চোখ ভরে বেরিয়ে আসে অশ্রুর স্রোত, কিন্তু সে গিলে নেয় সেই কান্না। মায়ের মন প্রার্থনা করে বলে, ইয়া আল্লাহ, এরপর কাকের জন্ম দিও, তবু গরিব মানুষ কইরা পাঠায়ও না। গরিব হইলে যে তোমার এই দুনিয়ায় দাম নাই আল্লাহ, দাম নাই। আমার সন্তান গড়ে তুমি ভালো রাখো, আর কেউ না জানুক, তুমি তো জানো আমার ভেতরটা যে শেষ। মায়ের প্রার্থনা কেউ শোনে না, কেবল অন্তর্যামী ছাড়া। গলির মোড়ের নিঃসন্তান কুকুরটা আর্তনাদ করে ওঠে, সাথে সাথেই থেমে যায় ময়নার হাসি, লুটিয়ে পড়ে খাবার পাতেই। শ্বাস নেয় না সে আর। তার বহু কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হতেই মা বাবাকে ফাঁকি দিয়ে চলে যায় দূরে, বহু দূরে। সেদিনই দেশীয় সংবাদপত্রে ছাপে একটা অত্যাশ্চর্যিত ছবি। পথের ধারে পোস্টার টাঙিয়ে 6 মাসের বাচ্চাকে বিক্রি করছেন মা। বাচ্চার মূল্য খুবই সামান্য, একটু মাছ মাংসের বদলেই বিক্রি করেছে বাচ্চা। উচ্চমানের মানুষেরা সেই খবর দেখে বহু প্রলাপ বিলাপ করল। কেউ বলল কি শখ, কেউ বা বলল কি ক্ষুধা, কেউ বা বলল মায়ের লোভ। অথচ কেউ মায়ের ভালোবাসা আর বিসর্জনের গল্প জানল না।